আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জিতু কুকিং হাউসে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি স্পেশাল রেসিপি। অনেকেই আছেন যারা সব ধরনের মাছ খেতে পছন্দ করেন না, কিন্তু চিংড়ি মাছের মালাইকারি পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া ভার। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে চিংড়ি মাছের মালাইকারি তৈরি করতে হয়। চলুন তাহলে দেখে আসি কিভাবে তৈরি করতে হয় এই চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারি তৈরি করার জন্য আমি প্রথমে এরকম বড় সাইজের 1 কেজি চিংড়ি মাছ নিয়েছি। মাছগুলোকে আমি এভাবে করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি মাছের মাথার মধ্যে কিন্তু ময়লা থাকে, সেটাকে পরিষ্কার করে নিতে হবে। এর পিঠের মধ্যেও একটি রগ থাকে, সেটি ফেলে দিয়েছি। আর লেজটাকে আমি রেখে দিয়েছি দেখতে সুন্দরের জন্য। এভাবে করে আমি সবগুলি চিংড়ি মাছ কেটে নিয়েছি। দিয়ে দিলাম 1 চা-চামচ লবণ, 1/4 চামচ দিলাম হলুদের গুঁড়া। এবার লবণ আর হলুদের গুঁড়া দিয়ে মাছগুলোকে আমি ভালো করে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে চলে যাব রান্নায়। আমি এখানে 1/2 কাপ তেলের মধ্যে মাছগুলোকে লাল করে ভেজে নিব। 2 থেকে 3 মিনিটের মতো চিংড়ি মাছগুলোকে ভেজে নিলেই হবে। বেশি ভাজা যাবে না, তাহলে শক্ত হয়ে যাবে। দেখুন ভিউয়ার্স, আমার চিংড়ি মাছগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিব। ওই একই প্যানে আমি 1/2 কাপ তেলের মধ্যে 1 কাপ পেঁয়াজ ভেজে নিব। যখন পেঁয়াজগুলো হালকা বাদামি করে ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ বাটা। আবারও আমি 2 মিনিটের মতো ভেজে নিব। ভাজা হয়ে গেলে দিয়ে দিব 1 চা-চামচ আদা বাটা, 1 চা-চামচ রসুন বাটা। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ এর আগেও আমি চিংড়ি মাছের মধ্যে লবণ দিয়েছি। আবারও 1 মিনিটের মতো ভেজে নিয়ে দিয়ে দিলাম 1 চা-চামচ হলুদ গুঁড়া আর দিয়ে দিলাম 1 চা-চামচ লাল মরিচের গুঁড়া। দিয়ে দিলাম 1 চা-চামচ জিরার গুঁড়া। এবার সব উপকরণ আবারও একটু মিশিয়ে নিলাম। মিশানো হয়ে গেলে দিয়ে দিলাম 1/2 কাপ নারকেলের দুধ। এবার নারকেলের দুধ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব যতক্ষণ না তেলটা উপরে উঠে আসে। তখন মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে, তার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ। আর ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে চিংড়ি মাছগুলোকে মিশিয়ে নিব। এবার চুলার জাল মিডিয়াম করে দিয়ে চিংড়ি মাছগুলোকে আবারও 3-4 মিনিটের মতো কষিয়ে নিব। যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন দিয়ে দিব আবারও 1/4 কাপ নারকেলের দুধ। চিংড়ি মাছের মালাইকারি রান্নায় প্রধান উপাদান হলো নারকেলের দুধ। এখানে নারকেলের দুধটাই ব্যবহার করতে হবে। এবার আবারও একটু নেড়েচেড়ে চিংড়ি মাছের সাথে নারকেলের দুধটা ভালো করে মিশিয়ে দিব। এরপর অপেক্ষা করব 4 থেকে 5 মিনিটের মতো। আর অপেক্ষা করব ঝোলটা শুকিয়ে গিয়ে তেলটা উপরে না উঠে আসা পর্যন্ত। 5 মিনিট পর ফিরে এসে আবারও একটু নেড়ে দিলাম, যাতে নিচ থেকে লেগে না যায়। এই যে দেখুন ভিউয়ার, ঝোলটাও শুকিয়ে গিয়েছে আর তেলটা উপরে উঠে এসেছে। পর্যায়ে আমি দিয়ে দিলাম 3-4টি কাঁচামরিচ ফালি। আমি কাঁচামরিচটা দেখার সৌন্দর্যের জন্য এভাবে করে কেটে নিয়েছি। আর দিয়ে দিলাম 1 চা-চামচ ভাজা জিরার গুঁড়া। সবশেষে দিয়ে দিলাম 1 চা-চামচ ঘি। এবার চুলার আঁচ একদম লো করে দিয়ে অপেক্ষা করব 2 থেকে 3 মিনিট। আমার চিংড়ি মাছের মালাইকারি রান্না শেষ। এবার আমি নামিয়ে নিব। এই যে দেখুন ভিউয়ার্স, আমার তৈরি হয়ে গেল চিংড়ি মাছের মালাইকারি। অতিথি আপ্যায়নে এর কিন্তু কোনো তুলনা হয় না। খেতেও কিন্তু ভীষণ মজা। আশা করি বাসায় তৈরি করবেন। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।